সময় বুঝলাম গণতন্ত্রের মান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা খুবই কঠিন আমাদের জন্য এই সময়ে। দীর্ঘ সময় দীর্ঘ স্মৃতি অনেক বিরোধী দলে সরকারি আন্দোলন সংগ্রামে যার সাথে কাজ করেছি, যার সাহসে আমরা সাহসী হয়েছি, যার প্রেরণায় আমরা জীবনের ভয় উপেক্ষা করে সংগ্রাম করেছি, যিনি নিজেকে সঁপে দিয়েছেন নিজের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, যিনি গণতন্ত্রের টর্চ বেয়ারার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের হাত থেকে আরেকটি স্বৈরাচারের বিরুদ্ধে টর্চ বেয়ারার দায়িত্ব পালন করেছেন, যিনি সেই টর্চ তার অসুস্থতার কারণে একটি দুঃসময়ে সেই গণতন্ত্রের টর্চটি জনাব তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এই গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা সবাই একসাথে আছি, আমরা যারা সামনে আছেন সবাই আছি। একটি গণতান্ত্রিক অর্ডার ছাড়া কোন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না। এটা বারবার আমরা দেখেছি বাংলাদেশে। এই জন্য আজকের প্রেক্ষাপটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ব্যক্তি খাত যে প্রসাদ লাভ করেছিল, শুরু হয়েছিল জিয়া রহমান সাহেবের হাত দিয়ে, যেটাকে উনি অব্যাহত রেখেছিলেন। আমি কালকেও বলেছি যে অনুপ্রেরণা জিয়া রহমান সাহেব দিয়েছিলেন যে বাংলাদেশের উন্নয়নের মূল ক্ষেত্র হচ্ছে, মূল জায়গা হচ্ছে ব্যক্তি খাত। প্রাইভেট স্লোগান ছিল প্রাইভেট সেক্টর ল্যাড গ্রোথ, দিস ওয়াজ দ্য স্লোগান। এবং সেই ধারা জিয়া রহমান সাহেবের পর থেকে বেগম খালেদা জিয়া অব্যাহত রেখেছেন। তারেক রহমান সাহেব এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের শুধু গণতন্ত্র নয়, উনি অর্থনীতিকে গণতান্ত্রিক করার জন্য, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, যে সকল মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে সংস্কারগুলো করেছেন, যেগুলো এই সংস্কারের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি এখানে এসে দাঁড়িয়েছে। সুতরাং গণতন্ত্র, অর্থনীতিকে গণতন্ত্র এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্পর্ককে উনি মাল্টিল্যাটারালিজমের উপর জোর দিয়েছেন। কোন কান্ট্রি সেন্ট্রিক উনি পররাষ্ট্রনীতি করেন নাই। মাল্টিল্যাটারালিজম, যেটা ডেমোক্রেসির সাথে যায়, যেটা মুক্ত বাজার অর্থনীতির সাথে যায়, যেটা প্রাইভেট সেক্টরের বিকাশ করার জন্য প্রয়োজন, সেই মাল্টিল্যাটারালিজমের বৈদেশিক নীতি উনি আমাদের দিয়ে গেছেন। বাংলাদেশের যত অর্থনৈতিক সংস্কার হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সব অর্থনৈতিক সংস্কারের পেছনে বেগম খালেদা জিয়া, শুরুতে জিয়া রহমান সাহেব, পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলেন। এবং বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় নাই। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনীতিক অ্যাপয়েন্টমেন্ট হয় নাই কোনো সময়, সবাই জানেন, কোনো সময় যায়নি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কোনো সময় রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট উনি করতে দেন নাই। যে কারণে বিএনপি যখনই ক্ষমতায় ছিল
শেয়ার বাজারে কোনো সময় প্রশ্নবিদ্ধ হয়নি। আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর আজকে যে অবস্থা, তার কোনো কিছুই ছিল না, সকলের অ্যাক্সেস ছিল, এবং উনি পার্টনারশিপের মাধ্যমে দেশ গঠন করার যে চেষ্টা করছিল। এমনকি বিরোধী দলে গিয়ে পোস্ট শেখ হাসিনা বাংলাদেশ দেখতে কিরকম হবে সেটা ভেবে উনি 31 দফা সংস্কারের প্রস্তাব করেছিলেন। ওনার মৃত্যুর 8-9-10 বছর আগে 31 দফা সংস্কার, যার মধ্যে অর্থনৈতিক সংস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য। তখন কিন্তু কেউ সংস্কারের কথা বলে নাই, বাংলাদেশ চিন্তাও করেনি। উনি কি তখনই বলছে হাসিনার পরে বাংলাদেশ কি হবে, এই দেশ কোথায় যাবে, কোন দিকে, কোন ডিরেকশনে যাবে। 31 দফা উনি সংস্কার করে গেছেন। তখন উনি আসলে ভিশন 2030 করে গেছেন। ভিশন 2030 পরে আমরা পরবর্তীতে তারেক রহমান সাহেব সহ মিলে, ওনার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে 31 দফায় আমরা এসেছি পরবর্তীতে। সুতরাং সার্বক্ষণিক এই দেশের মানুষকে নিয়ে, এই দেশের বিশেষ করে যে এই দেশে যদি বিনিয়োগ না হয়, এই দেশে যদি ব্যক্তি খাত যদি শক্তিশালী না হয়, তাহলে যে অর্থনীতির কোনো ভবিষ্যৎ নাই, উন্নয়নের কোনো ভবিষ্যৎ নাই, এটা অনুধাবন করেছে। এবং যে জন্য বড় বড় সংস্কারগুলো করে গেছেন ব্যক্তিঘাতকে প্রাধান্য দিয়ে। আমি একটা বক্তব্য বলে আমি শেষ করছি, শুধুমাত্র এই যে আজকে আমাদের ব্যুরোক্রেসি নিয়ে এত সমস্যার কথা আমরা বলছি বাংলাদেশে, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেসের যে ইস্যুগুলো আছে, এগুলোকে উনি প্রাণপণ চেষ্টা করেছেন একটি জায়গায় নিয়ে আসতে। এবং আপনারা জানেন কিন্তু বিএনপির সময় লাস্ট সরকার যখন ক্ষমতা ত্যাগ করে বিএনপি, গ্রোথ ছিল 7.06%, and the curve was looking like this. ওই ধারা অব্যাহত থাকলে মেবি উই শুড বি গ্রোয়িং এট ডাবল ডিজিট টুডে, হয়তো বা ওই ধারা অব্যাহত থাকে নাই। আমরা গর্তে পড়ে গেছি, এখন গর্ত থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সুতরাং একটি সংস্কার উনি, আমি যখন বাণিজ্য মন্ত্রী, এটা আমি শেয়ার করতে হয়, আপনারা অনেকেই জানেন এটা, যে ব্যুরোক্রেটিক এই ঝামেলা থেকে বের করার জন্য একবার আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আপনারা যারা আছেন, আমি বাণিজ্য মন্ত্রী থাকতে আপনারা আমার কাছে এসেছিলেন। এই কথাটা এই জন্য বলছি যে ওনার মন মানসিকতা প্রাইভেট সেক্টরকে নিয়ে, ওনারা আমার কাছে নেতৃত্ব আসছিলেন যে কি ইউডি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা নিতে হতো তখন, এখনো হয়, নিতে হয়, যে কাপড় যা আনবে এগুলো এক্সপোর্ট ঠিক মতো হচ্ছে কিনা, এখানে কোনো চুরি হচ্ছে কিনা, কিংবা অন্য কিছু হচ্ছে কিনা। ইউডি সার্টিফিকেটটা ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আপনাদের মনে আছে। এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে যখন গিয়ে আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন বাধার সম্মুখীন, দুর্নীতির সম্মুখীন, টাকা পয়সা ছাড়া সার্টিফিকেট পাওয়া যায় না, ডিলে হচ্ছে, শিপমেন্ট ডিলে হচ্ছে, এটার থেকে বেরিয়ে আসার জন্য ওরা আমাকে বললো, খসরু ভাই, এই ইপিবি কে একটু আপনি সংস্কার করে একটু পরিবর্তন আনেন, আমাদের তো আমাদের শিপমেন্ট পর্যন্ত মিস হয়ে যাচ্ছে। তখন আমি ভাবলাম, ইপিবি সংস্কার করাচ্ছি, এই কাজটা যদি আমরা ইপিবির থেকে বের করে বিজিএমই এর হাতে তুলে দেই, তারা যদি ক্যাপাসিটি থাকে, তারা যদি এই কাজটা সেলফ রেগুলেট করতে পারে, তাহলে ওয়াই নট গিভ ইট টু বিজিএমই। ইট ওয়াজ এ বিগ ডিসিশন। এই কারণে ব্যুরোক্রেসি কিন্তু এটা কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না। সরকারের একটা কার্যক্রম আপনি বের করে প্রাইভেট সেক্টরের বডির উপর তুলে দেওয়া, এটা যে হিউজ হিউজ সাহসের দরকার। এবং এটা যে কিভাবে রেসিস্ট করেছে তখন ব্যুরোক্রেসি, আমি আপনাদের বোঝাতে পারবো। তখন আমি তো এই কাজ একা করার সাহস আমার হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ বেগম খালেদা জিয়ার কাছে গেলাম, আমি যে ম্যাডাম এই হচ্ছে সিচুয়েশন, এবং বলে আপনার মত কি? আমি তো আমার মত হচ্ছে এটা। উনি একটা কথা খালি জিজ্ঞেস করলেন, ওরা কি পারবে এই সরকারের কাজটা যদি আমরা ওদেরকে দিয়ে দেই, ওরা কি পারবে? আমি তো পারবে, ম্যাডাম, না পারার কিছু নেই, ক্যাপাসিটি বিল্ডিং করবে, ওরা পারবে। এবং সেই দিন আমরা
ইপিবি থেকে সেটা বের করে বিজিএম এর হাতে তুলে দিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। এবং বিজিএম এ কিন্তু এখন পর্যন্ত এটা সাকসেসফুলি চলছে, চালাচ্ছে। আমি এই কথাটা এই জন্য বললাম, আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ আগামী দিনে। এই কথাটা আমি এই জন্য বললাম। আমরা যখন বলি সিরিয়াস ডিরেগুলেশন করব, আমি একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের ডিরেগুলেশন করা হবে যাতে করে ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস একেবারে ইজি হয়ে যায়। আরেকটা বিষয় যে ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য ব্যুরোক্রেসি আমরা কমিয়ে আনতে চাই। সরকারি অফিসে যাতে আপনাদের যেতে না হয়, অনলাইন রিয়েল টাইমে যাতে আপনারা সলভ করতে পারেন, এই কাজগুলো আমরা করতে চাই। বেগম জিয়ার চিন্তা, ধ্যান, ধারণা থেকে এই কথাগুলো আমি বলছি। দিস ইজ হোয়াট শি ওয়ান্টেড ফর দি প্রাইভেট সেক্টর, and the slogan of private sector led growth আমরা রিভাইভ করে অন্য পর্যায়ে সেটাকে নিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন। সালাম।